এই গরুটা বেশি খায়, কারণ যে খাবার দেন ভুট্টা গাছ যদি পয়সাও যায় আর ঘাস যদি মিশাই দেন তাহলে সেটাও খায়। সবচেয়ে খাদক হইলো এই গরুটা। এটা সাবাস, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। এটা আমাদের গরুর সেই লেভেলের খাদক। এর জন্য আবারও তোমাকে ধন্যবাদ, তুমি সবই খাও, ধন্যবাদ। পরিত্যক্ত ভুট্টা গাছ এবং ঘাস মিশ্রিত একটি খাবার। এই খাবারটি আমরা আজকে দেখাবো যে গরু খায় কিনা। চলুন আমি দেখাই। এই যে আমার ঘাস কাটা কিন্তু শেষ। এই ঘাস এবং পরিত্যক্ত ভুট্টা গাছ দেখতে পাচ্ছেন, এখানে আমরা দুইটা সংমিশ্রণ করেছি। এই খাবার আমরা গরুকে দিব। গরু কিন্তু খাওয়ার জন্য রেডি আছে। তা আমি একটু দেখাবো যে এই অনেক কমেন্ট করছেন যে গরু আসলে এটা খায় কিনা। তো আমাদের ক্ষুদ্র খামারে যেগুলা গরু আছে সবাই মাশাআল্লাহ এই গরুগুলা এই খাবারটা খায় এবং খড় লাগে না, মোটামুটি এটা দিয়ে সারাদিন চলে যায়। তো আসুন আমি দেখাই, আমার সাথে একটু আসেন, আমি দেখাই যে গরু আসলে খায় কিনা। দর্শক যারা দেখছেন, আসলে এই ধরনের খাবার যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনার কৃষি খামার করে কিন্তু অনেকটাই লাভবান হবে। এই দেখেন, আমি যদি দেখাই, এই যে গরুগুলো দেখেন একটু, যে এরা খাবারের জন্য মানে হা হা এই দেখেন, আমি খালি মাত্র এরা খাওয়া শুরু করবে, দেখেন কিরকম চিলে চিলে শুরু করছে এই খাবারের জন্য। যখন আমি মেশিনটা চালু করি তখন এরা কিন্তু খাবারের জন্য বুঝতে পারে, মেশিন চালু করা মাত্রই এরা বুঝতে পারে যে আমি খাবারটা ভাঙাচ্ছি। তো তখন যে ভ্যা 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 শুরু করে দেয়। তো এই হলো বিষয়, এরা কিন্তু সেই রকম লেভেলে খায়। আর আমি যদি দেখাই যে আর একটা বস্তা নিয়ে আসি, এসে আসেন, সারাদিনই এরা খাওয়ার জন্য এন্তজার, কোনো সমস্যা নাই। আর এই যে আমি বস্তাগুলো মোটামুটি আমরা করে রাখছি, আর কাটা প্রসেসটা আপনারা দেখছেন। তো এখন এই যে খাবারগুলো গরু কিভাবে খায় আমি সেটা দেখাই, আসেন। এই বস্তা কিন্তু ওজন খুব, একটা গরু মোটামুটি 40 কেজি 50 কেজি কিন্তু অলরেডি খেয়ে ফেলে। আর এটা ওজন মাশাআল্লাহ অনেকই। এবার দেখাই, এদিকে আসেন, যে গাভী যে আছে, এটা কিন্তু গাছ যত আছে, গাভীটা কিন্তু আমি এখন দিব। দেখেন এরা কিভাবে খায়, দেওয়া মাত্রই মাথা নিচে দিয়া, হ্যাঁ এই দেখেন খাওয়া কিন্তু শুরু করে দিল। এই যে এরকম ভাবে খায়। তাহলে দেখেন খড়ের যে দাম, সুপুরের যে দাম, ভুসির যে দাম, এভাবে যদি আপনারা খাওয়াইতে পারেন তাহলে কিন্তু মাশাআল্লাহ কোনো সমস্যা নেই। তাহলে এই যে ভুট্টার গাছ কিন্তু পড়ে থাকে জমিতে, কেউ নেয় না। যদি এটা প্রক্রিয়াজাত কইরা নিজেকে যদি কাজ করতে পারেন নিজে আর গরুকে খাওয়াইতে পারেন তাহলে কিন্তু অর্থ স্বাবলম্বী হবে, ঠিক আছে। আর এই যে দেখেন, এই যে এটা কিন্তু চাই আছে, বুঝছেন। এই যে সবচেয়ে বেশি খায় এই গরুটা, আমাদের এই গরুটা বেশি খায়, কারণ যে খাবার দেন ভুট্টা গাছ যদি পয়সাও যায় আর ঘাস যদি মিশাই দেন তাহলে সেটাও খায়। সবচেয়ে খাদক হইলো এই গরুটা। এটা সাবাস, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। এটা আমাদের গরুর সেই লেভেলের মানে কি বলে খাদক। এর জন্য আবারও তোমাকে ধন্যবাদ, তুমি সবই খাও, ধন্যবাদ। তো এই যে দর্শক বন্ধুরা, এখানে এই যে খাচ্ছে, ও চাচ্ছে, ওই যে ওই পাশে দেখ, এটা কিন্তু বাইসা বাইসা খায়। হ্যাঁ, ওই যে ভুট্টার যে নরম যেই থাকে না, নরম নরম যেই থাকে মালটা কি বলে, এই যে ভুট্টার ভিতরে যে নরম যে ফর্ম জাতীয় কিছু থাকে ভিতরে, এটা এটা কিন্তু এই গরুটা খায় না। এটা একটু ভদ্র গরু, ও বাইসা বাইসা খায়, খাইতে পছন্দ করে, কিন্তু খায় কিন্তু একটু ওই যে আছে না, কিছু কিছু মহিলা মেয়ে আছে না, ওরা যে বাইসা বাইসা খায়, যে এটা খায় না সেটা খায় না, এটা হলো মহিলা, ওই গরু আর কি, এটা খায় না। আর এরা এরা সমস্যা নাই। আর এটা হলো ঢঙ্গি, এই গরুটা হলো ঢঙ্গি গরু। এরা গায়ে হাত দিবেন কাতুকুতু লাগে, মরদ দিয়ে পানি দিবেন খালি সডং ফডং করে। এই এইটা, এটা হলো লজ্জাবতী লাজুক সাদা গরু, তো ফর্সা মহিলা, ফর্সা গরু, এই জন্য সমস্যা বেশি। আর এদিকে আসেন, এটা হলো এখানে যে বাচ্চা কাচ্চা, এটা গুদা, এরা কিন্তু এখানে থাকে, এই যে এই যে। আর ওই যে উপাসে আছে মহিষ আছে, এটা পরে দেখান দেবানি, সমস্যা নাই। তো এই যে বিষয়টা যারা কমেন্ট করছিলেন যে গরু আসলে খায় কিনা, তো আমি দেখাইলাম যে পরিত্যক্ত ভুট্টা গাছ এবং ঘাস মিশ্রিত খাবার গরু কিন্তু সানন্দে সাদরে গ্রহণ করে এবং খায়। এবং পাশাপাশি যে দুধের যে বিষয়টা, এটা কিন্তু আমরা বেশ ভালোই পাই। আর খড়ের তুলনায় বেশি, কারণ খড়ের তো ওইরকম প্রোটিন থাকে না। আর প্রোটিন হচ্ছে আপনার এই যে সবুজ ঘাস, ভুট্টার গাছ, এই জাতীয় লতা পাতা যে গুল্ম আছে, এদের বেশি থাকে। যেটা বলছিলাম, পরিশেষে কথা একটাই, যদি আপনি ক্ষুদ্র খামারি হন, গরু পালন করতে চান, তাহলে অবশ্যই খাবারের বিকল্প ব্যবস্থা করতে হবে। কারণ এই বাজার ব্যবস্থায় আপনি যদি কিনতেই হয়, কিনে খাওয়াইতে হয়, তাহলে লাভ হতে পারবে না। বিকল্প সৃজনশীল ব্যবস্থা করতে হবে, কোনটা গরু খাওয়াইলে কিভাবে কোন প্রসেস করলে আপনার গরুতে লাভবান হবেন, সেই প্রসেসটা হাত দিতে হবে। এবং এই ধরনের যে খাবার খাওয়াই, এটা একটু ব্যয়বহুল, মেশিন কিনতে হবে, এই খরচা করতে হবে। অতএব যদি পরামর্শ থাকে কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও হলে
আপনার সুবিধা হবে, উপকার হবে, আমি সেই ধরনের ভিডিও ফুটেজ দেওয়ার জন্য চেষ্টা করবো। বিদায় নিচ্ছি, আমি আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম।